হ্যালো এভরিওয়ান, আবার একটা নিউ ব্লগ নিয়ে এসে গেছি। আর আমি শিল্পী। আশা করছি সবাই খুব ভালো আছো। এইটা আগের বারের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে খাজুরাও টেম্পলের। এখন দেখো আমরা খাজুরাও টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাব হচ্ছে আমরা রেনে ওয়াটারফলসে, যেটা কিন্তু ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন বলে। তাহলে চলো। আর দেখো এখন এসে গেছি খাজুরাও টেম্পল থেকে। প্রথমে আগে আমরা একটু হোটেলে এসেছিলাম ফ্রেশ হতে, তারপর এটা হচ্ছে হেডকোয়ার্টার খাজুরাও, যেই হোটেলে আমরা ছিলাম তার সামনেটা। দেখো এটা হচ্ছে মেন গেট হোটেলের। আর এখান থেকে 14 কিলোমিটার লাগবেই রেনে ওয়াটারফলস যেতে। এখান থেকে বেরিয়ে লেফট সাইড দিয়ে সোজা গেলেই মানে রেনে ওয়াটারফল, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের দেখতে, ব্লগটা দেখতেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তাহলে চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আগের যদি খাজুরাও টেম্পলের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাও দেখে নিও, তাহলে কিন্তু একসাথে দুটো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তাহলে চলো দেখতে থাকো। না গোল্ডেন রক দেখে নয়, কি ভাবলো যে এগুলো হয়তো সোনার, এরকম কি বেশ বললো এরকম। আমি তখন এত রাগ লেগেছে ভাই, সত্যজিৎ রায়ের মতন একটা মানুষকে নিয়ে এরকম কথায় বলে কি করে, আর এটা বাঙালি হয়ে শোনে কি করে। আমি গল্প নাম দিয়েছিল, ওটা একটা সিনেমা ওই করেছে, সিনেমাটা গোল্ডেন কালার, যেহেতু কালারটা ওটা ইয়েলো লাইমস্টোন দিয়ে তৈরি, স্যান্ডস্টোনেরই ওটাই। না না লাইমস্টোন, এগুলো সব স্যান্ডস্টোন কিছু নাই, সব লাইমস্টোন, ইয়েলো লাইমস্টোন এগুলো, সেজন্য এটা। দেখতেই পাচ্ছ এখন রাস্তায় আছি, আর সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে যাব আমরা রেনে ওয়াটারফলসে। আর এখানে রাস্তাটা কিন্তু অনেকটাই সরু রাস্তা, যেহেতু ওদিক দিয়েও গাড়ি আসছে সেই জন্য একটু দেখে চালাতে হবে। আর রাস্তায় তো প্রচুর মোষ আর গরুর মানে প্রচুর রয়েছে। দেখো সামনেই আবার, আর পেছনেই কতগুলো দেখে এলাম, আবার সামনেও অনেক রয়েছে, সেই জন্য গাড়ি কিন্তু একটু যথেষ্ট আস্তেই চালাতে হবে এই রাস্তায়। রাস্তা প্রচণ্ডই সরু, দেখো গাড়িকে নিচ দিয়ে একটু নেমে যেতে হচ্ছে, কিন্তু মোষেরা কিন্তু সাইড দেবে না, এরকম ব্যাপার। তাহলে চলো দেখতে থাকো। তোমাকে তোমার রাস্তা বানিয়ে নিতে হবে। পেয়েছিস? গলায় ঘন্টা লাগানো আছে, টং টং করতে হতে যাচ্ছে। এটা সেই মেট্রো রাস্তার মতো, দুদিকে দেখো কত চাষবাস হয়েছে, লাল মাটি দেখেছো এখানে পুরো। রাস্তাটা দেখেছিস তো, কিরকম লম্বা সরু রাস্তা। মাটির রাস্তা ছিল মনে হয়। এটা তো ভালো টুরিস্ট স্পট, মানে একদম। আর বেশ পলিউশনও নেই, দেখবে মেন হচ্ছে যে ইয়েটা সেটাই নেই এখানে। মন্দিরগুলোর একটু ধুলো নেই। এখন আমরা রানে ওয়াটারফলসের রাস্তায় পৌঁছে গেছি। এর আগে এখানে একটা কাউন্টার ছিল, এখান থেকেই টিকিট নিয়েছে 425 টাকা পুরো গাড়ি টোটাল নিয়ে, আর এর সাথে কিন্তু গাইড ইনক্লুড রয়েছে। আর দেখো এখানে টিকিটটা চেক করে এবার আমরা ভেতর দিয়ে যাচ্ছি। এই ভিতরের রাস্তা কিন্তু আরোই সরু, পুরোটাই চারিদিকটা জঙ্গলে ঘেরা, আর দেখতেও বেশ ভালোও লাগছে এই জঙ্গলের মাঝখান দিয়ে যেতে। বেশ ভালো একটা, এই যে দেখেছো টিকিটটা চেক করে নিল। তাহলে চলো সামনে দেখতে থাকো। ভেঙে যাবে বাবা ভেতরে, ঘুমাস নাই মেয়েটাকে বলছে, শুয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে। বেশি দূর না খাজুরাহো থেকে, 14 কিলোমিটার সঙ্গে সঙ্গেই চলে এলাম 23 মিনিটে। আমরা এখন রেনে ওয়াটারফলসে পৌঁছে গেছি। রানে চলো তোমাদের এবার দেখাই। জল একটু কম আছে, এটা বর্ষাকালে বেশি জল থাকে, এখন যেহেতু শীতকাল হয়ে গেছে না, জলের তো আওয়াজ আসছে, কিন্তু ওয়াটারফলসটা দেখো কত সুন্দর, পুরোই ন্যাচারাল। না জল আছে, গাড়ি লক করুন। क्या है सर, आ जाइए सुनिए। वाव, ये जो जगह है, इस जगह का नाम है रने फॉल। और इसका नाम रने इसीलिए है क्योंकि इसमें जो फॉल है वो केवल बरसात में चलता है। अच्छा, तो इसीलिए इसका नाम जो है रने फॉल रखा है। देखो এটা वाटरफॉल है, ये नदी में बन रहे हैं। इस नदी का नाम है के नदी। केन। इसका इंग्लिश नाम है, हिंदी नाम है करुणावती। कर्णावती।
और ये नदी यहाँ पे आती है 125 किलोमीटर, विंध्या माउंटेन से स्टार्ट होती है और 200 किलोमीटर डाउन में जमुना जी रिवर में ज्वाइन करती है। अच्छा, चिल्ला घाट बांदा यूपी, फिर जाती है गंगा में प्रयागराज। ওয়াটারফলসটা একবার দেখো, এগুলো পুরোই জল থাকে বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে হলে পুরোই জল থাকে, এখন যেহেতু ইয়ে বলে জল অতটা নেই, কিন্তু এই জায়গাটায় দেখো কত জল। আচ্ছা, ये लावा वाला पत्थर है। और ये जो पेड़ देख रहे हैं এগুলো কিন্তু লাভার পাথর, শেপগুলো দেখো পাথরের আলাদা আলাদা, কত দূর ওয়াটারফলস, বাপরে। कौन सा? काला वाला तेंदू का बीड़ी पत्ता है। अच्छा, ये बीड़ी पत्ता है? हाँ, तेंदुआ पत्ता है, तेंदू का पत्ता। ये नील कसी पत्ती वाला सलाई का, इसकी धूम से कैंडल बनता मोमबत्ती। अच्छा, इसका नाम क्या है? सलाई। सलाई सलाई क्या है? सलाई सलाई का ट्री है। कैसा है? हाँ हाँ, नीम का पत्ता नहीं है, नीम है। ये नीम का जैसे दिखने में है। जैसे अगर आप बारिश की सीजन में आएंगे कभी तो ये पूरा भर के चलता। ये पूरा भरा रहेगा বর্ষাকালে, এটা পুরো ওয়াটারফলসটা পুরো ভরা থাকে। अब नीचे দেখো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি, আর এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, যে এই সিঁড়িটা কিন্তু 2005 সালে বলছে যে গাইডরা, যে পুরোটাই কিন্তু জলে পুরো ডুবে গেছিলো, পরে আবার ঠিকঠাক করা হয়েছে। আর এই যে এই পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্টোনগুলো, এখানে কিন্তু টোটাল 5 রকমের পাথর রয়েছে, রেড, ব্ল্যাক, ইয়েলো। তোমরা যখন এখানে এসে ভালোভাবে দেখবে তখন বুঝতে পারবে, গাইডরা পুরোই আলাদা আলাদা পাথর সেটা দেখিয়েও দিয়েছে। আর হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে কিন্তু একরকম মৃত আগ্নেয়গিরিরই পাথর বলা যেতে পারে, কারণ এখানে এটা পুরো আগ্নেয়গিরির লাভার থেকেই তৈরি এই পুরো ওয়াটারফলসের এই পাথরগুলো। আর জায়গাটা তো খুবই সুন্দর, তোমরা যদি বর্ষাকালের সময় আসতে পারো তাহলে তো খুবই ভালো। বর্ষাকালে নাকি পুরো নাইগ্রা ওয়াটারফলসের মতোই দেখায়, পুরো জায়গা জায়গা থেকে নাকি জল পড়ে, এরকম আমাদের গাইডরা বলছে। আর এই সময়েও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ টুরিস্টরা প্রচুর এসেছে। আর দেখো পুরো ব্ল্যাক স্টোন, রেড কালারের স্টোন, পুরো এগুলো সবই দেখা যাচ্ছে। আরও পাশ থেকে তোমাদের দেখাবো। মাঝখানে কিন্তু অনেকটাই জল রয়েছে, সেরকম খুব বেশি তো জলের স্রোত নেই, যেহেতু এটা অফ টাইম শীতকালে আমরা এসেছি, কিন্তু বর্ষাকালে এখানের ভিউ কিন্তু পুরোই আলাদা। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখো এখানে কিন্তু ব্ল্যাক স্টোন, রেড স্টোন, একটা ইয়েলো কালারের স্টোন, গ্রে কালারের, এই কালারগুলো কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে পুরো। সামনে ক্যামেরায় তো এতটা বোঝানো যায় না, কিন্তু সামনে থেকে যখন তোমরা দেখবে পুরোই আলাদা, পাথরগুলো যে প্রত্যেকটা আলাদা তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। আর দেখো পুরোই একদম নিচটায় পুরো জল দেওয়া রয়েছে, নিচে অনেকটা করেই জল রয়েছে। আর বর্ষাকালে তো বলে নাকি এগুলো পুরোই ভর্তি থাকবে, তাহলে দেখতে তখন আরোই সুন্দর লাগবে। কিন্তু খুব সুন্দর, এখানে একটা হাওয়াও ছিল, কিন্তু আর একটু রোদের তাপ তো রয়েছেই, কিন্তু খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই ভিজিট করো। पानी तो अभी भी बहुत सारे हैं, वहाँ बारिश के टाइम में वहाँ से पूरा ही गिरते हुए आएगा नीचे। वो दिखने में वो व्यू और भी अलग है, पूरा ही अलग है, पत्थर भी अलग है। हाँ हाँ, वो तो ये है, रेड का अलग अलग पत्थर है, रेड बेसल्ट है, पर अलग अलग स्टोन है। দেখো দূরে পাথরের মধ্যেও কিছুটা জল রয়েছে, সেখান দিয়ে জল ধীরে ধীরে পড়ছে, যেটা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। আর পুরো জলের কালার কিন্তু পুরো গ্রিন কালার হয়ে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ যখন দিয়ে জলটা পড়ছে ধীরে ধীরে, একদম হালকা স্রোত রয়েছে, কিন্তু বেশ ভালো। এটা কিন্তু পুরো কেন নদীরই জল রয়েছে, সেটাই আমাদের গাইড বলল, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো যে পাথরগুলো, স্টোনগুলো দেখতে পাচ্ছি পুরোটাই রেড, ব্ল্যাক, গ্রে কালার, কিছুটা মাঝে মাঝে ইয়েলো কালার রয়েছে। টোটাল 5টা কালারের পাথর এখানে তোমরা দেখতে পাবে, স্টোন, কিন্তু খুবই সুন্দর। দেখো ওখান দিয়ে জল পড়ছে, জলটা পড়ছে যে কি ভাল লাগছে দেখতে। বর্ষাকালে তো এগুলো পুরোই একদম উপর পর্যন্ত জল থাকে, সেই স্রোত আলাদা, সেই ভিউ আলাদা অবশ্যই। रानी वाटरफॉल्स में आए हैं तोजो और पापा। तुझे क्या ढूंढ रहा है? पूरा देखिए।
এখন আমরা রেনে ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেব। দেখো এবার পুরো আমরা পাহাড়ের রাস্তায় পৌঁছে গেছি, আর ধীরে ধীরে দেখো সামনের ট্রাকগুলোও যাচ্ছে আস্তে আস্তে, কারণ এটা পুরোটাই এঁকে বেঁকে রয়েছে, অনেকটাই পাহাড়ের পাশটায় কিন্তু পুরোটাই খাদ দেখা যাচ্ছে, আর ধীরে ধীরে যার জন্য গাড়ি চালাতে হচ্ছে, আর দূরে পাহাড় রয়েছে, আর বেশ ভালো লাগছে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, এখন সময় হয়েছে দুপুর 3টে মতো। তাড়াতাড়ি না বেরোলে, কারণ এখানটা মাঝে গিয়ে আর একটু পাহাড়ি রাস্তা পাবো, সেই জন্যই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম, যাতে আমরা সন্ধ্যের আগেই পাহাড়ের যে রাস্তাটা রয়েছে সেটা ক্রস করে যেতে পারি। আর দেখতে থাকো তাহলে, এখন তোমাদেরকে পুরোই বাড়ি যাওয়ার যে রোডটা, আমি তোমাদেরকে সেই রোডটাই শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগ নিয়ে, তাহলে এমপিরই কোনো জায়গারই একটা ব্লগ দেখাবো আবার। আর তাহলে অবশ্যই, তাহলে চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। কি নিয়ে যাচ্ছে ওগুলো? না না, ওই রাবিশের মতো পাউডার। বুঝেছিস তো, দেখ নিচটা পুরো খায়। জঙ্গলটার জন্য রোদটা কতটা বেঁচে গেছিল। গাড়িটা ওভারটেক করতে চাইছে, পাচ্ছে না। বাবা গাড়িটা একদম বেঁকে বেঁকে চলে গেল, সাইডটা নিচু ছিল। দূরে পাহাড়, পিছনে আরেকটা গাড়ি এসে গেছে, এই যে ওভারটেক করছে। দেখ ওদিক দিয়ে গাড়ি দেখেছে। কিরম ভাবে যেতে চাইছে গাড়িটা, তো ওভারটেক করার কি আছে? এত লম্বা লাইন দিয়ে আসছে, এইগুলোই তো মুশকিল। এই জন্যই তো, আর ইয়েটা জ্যামটা ওই জন্য হয়, আর এই ধাক্কা ধাক্কিটাও এই জন্যই হয়। দেখতো যদি এই পাহাড়টা কি ভালো লাগছে। ঘাটি এন্ড হয়ে গেছে, চলো পাহাড়টা দেখো, পুরো ওই ইয়েরই পাহাড়, কি বলে বান্ধবগড়, এরকম আমাদের ওই দেখ, ওই যারা এই জঙ্গল পাহারা দেয়, দেখতো যে তারা দাঁড়িয়ে আছে সামনে, পাহাড়টা দেখতো যে। বাস আসছে কিন্তু, প্রচুর গাড়ি ঢুকছে, দেখেছো? এখানে তো বাঘগুলো লুকিয়ে থাকে, দেখেছো? দেখো এইখানটা দিয়ে জল আসে বর্ষাকালে, এগুলো সব পাথরগুলো। গতিসীমা হলুদ, এগুলো পুরো একটু আগুন দিলেই চচ্চর করে চলে যাবে। ওই ওকে সব রাবিশের মতো নিয়ে যাচ্ছে। পান্না টাইগার রিজার্ভ। আমাদের আরেকটা ট্রাক কোথায় গেল? পিছনে একটা লরি আসছে। বাপরে বাপ, তুই দেখ রোডটা একবার। পান্ডা ফলতে দাঁড়িয়ে ওখানে ঘুরে